খাবি না, একটা ভাতও তুই খাবি না, একটা দাও তুই মুখে দিবি না। এই চেয়ারে বসার তোর যোগ্যতা নেই, এই যেখানে বসে খাওয়ার তোর কোনো যোগ্যতা নেই। দীপ তুমি এটা কি করলে? আমার বাবার খাবারে ভেবে ফালা দিছো কেন? আয় চুপ, একদম চুপ, একদম গলা নামি কথা বলবি। আমি যেটা করতেছি একদম ঠিক কাজ করতেছি, বুঝতে পারছিস? কি হলো, তুই বসে আছিস কেন? ওঠ ওঠ ওঠ, বেরো বেরো। দীপ তুমি এরকম করতেছো কেন? তুমি পাগল হয়ে গেছো নাকি? উনি আমার বাবা, তোমার শ্বশুর। হাই, আমি জানি, আমি জানি উনি আমার শ্বশুর, তোর বাবা, আমি খুব ভালো করে জানি। আর আমি এখন যেটা করছি খুব ভালো করে করছি, খুব জেনের মধ্যে করছি, বুঝতে পারছিস? আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? সমস্যা কি? তোমার মাথা কি প্রবলেম হয়েছে? শ্বশুরের সাথে কেউ এরকম আচরণ করে? এই চুপ, একদম চুপ। আমি যেটা করতেছি একদম ঠিক কাজ করতেছি। আরে তুই শিখেছস, তুই যদি তোর শ্বশুরের সাথে এরকম আচরণ করতে পারিস তাহলে আমি কেন আজকে আমার শ্বশুরের সাথে এরকম আচরণ করতে পারবো না? তুই আমাকে শিখেছিস। আমার বাবা এই বাড়িতে একটা দিনের জন্য এই টেবিলে খেতে পারি নাই, তার জন্য তুই নাই। তুই কখনো আমার বাবাকে বাবা বলে সম্বোধন করিস নাই, বাবা বলে মূল্যায়ন করিস নাই, বাবা বলে এখানে খেতে দিস নাই, এর জন্য তুই নাই। তুই করেছিস, তুই শিখেছিস আজকে। আর তোর দেখা দেখে, তোর শেখানো থেকে আমি আজকে শিখেছি, বুঝতে পারছিস? তুই একটা অমানুষ, তুই একটা ডাইনি। আমার বাবা কত স্বপ্ন নিয়ে তোকে তোকে এই বাড়িতে বউ করে এনেছে। আরে তুই তো চাষা বসার মেয়ে, তুই তো গরিবের মেয়ে, তুই তো ফকিরের মেয়ে। তারপরে আমার বাবা তোকে পছন্দ করে এই বাড়িতে এনেছি, তোকে ভালোবেসে তোকে মেয়ের সম্বোধন করে এই বাড়িতে এনেছি। কিন্তু তুই সেই কাজটা করিসনি, কোনো দিনের জন্য আমার বাবাকে বাবা বলে সম্বোধন করিসনি, আমার বাবাকে ডাইনিং টেবিলে বসে খাওয়াস নাই, বুঝতে পারছিস? আজকে যেটা করেছি এটা তো তুই দায়ী, তুই আমাকে করতে বাধ্য করেছিস। একদম কথা বলবি না, মাথা কিন্তু খুব গরম আছে, একদম কিছু কিছু একটা করে ফেলবো, কিন্তু একদম কথা বলবি না। দীপ তুমি ভুল ভাবতেছো, তুমি ভুল করতেছো। আরে আমি কেন তোমার বাবার উপর এত অত্যাচার করবো? তোমার বাবাই তো কাজের লোকের মতো সব। আয় একদম চুপ, একদম চুপ, একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। তুই তুই দিনের পর দিন মিথ্যা কথা বলেছিস, আমি তোকে কিচ্ছু বলি নাই, কিচ্ছু না। কেন বলি না জানিস? আমি তোকে ভালোবাসি, এই জন্য কিছু বলি নাই। আমার বাবাকে দিয়ে তুই বাড়ির সব কাজ করেছিস, চাকর বাকর যেখানে যাচ্ছিল সব তুই ছাড়াই করেছিস, আমার বাবাকে দিয়ে সব কাজ করেছিস, আমি তোকে কিচ্ছু বলি নাই। কেমন জানিস? তোকে ভালোবাসতাম এই জন্য। আর তুই কি মনে করছিস আমি যখন কিচ্ছু বলো না তোকে সহ তোর বাবাকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দেবো? কারণ তোর অত্যাচারে আজকে আমার বাবা হসপিটালে ভর্তি। ডাক্তার কল করছিল আমাকে, ডাক্তার কল করে বললেন আমার বাবা আর এই পৃথিবীতে নেই। তুই আমার বাবাকে মেরে ফেলছিস, তুই আমার বাবার খুনি, তুই করে। আজকে আমি এই মুহূর্তে তোকে আমি তালাক দেবো, এই মুহূর্তে। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, যা ওকে আমি তালাক দিয়ে দিয়েছি। এই যে তুই দাঁড়িয়েছিস কেন? দেখিসনি তোর চোখের সামনে দিয়ে আমি তোর মেয়েকে তালাক দিয়েছি। তোর মেয়ের সঙ্গে আমি আর জীবনে সংসার করতেছি না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে তোর মেয়েকে বেরো, 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 চুপ, একদম মেরে ফেলবো কিন্তু তোকে। চাপ, আমার বাবাকে মেরে ফেলছিস তুই, আমার বাবাকে তুই মেরে ফেলছিস। আর জীবনে আমার জীবনে কোনো খুনির ঠাই নেই, কোনো খুনির সঙ্গে আমি সংসার করবো না। বেড়া না, আমার জীবন থেকে সব সব শেষ করে ফেলবো, কিন্তু আমি খুনির সঙ্গে সংসার করবো না।